জমা জলের বলি একরত্তি উত্তর দমদমের ঘটনা। উত্তর দমদমে দেবীনগরে মর্মান্তিক ঘটনা। জমা জল ঢুকে গিয়েছিল ঘরের ভিতর, খাট থেকে শিশুটি পড়ে যায় এবং জলে ডুবে মৃত্যু হয়েছে। উত্তর দমদমের ১৩ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনার পর একাধিক প্রশ্ন উঠছে। খাট থেকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। উত্তর দমদমের কি ছবি দেখতে পাচ্ছেন ১৩ নম্বর ওয়ার্ড, সেখানে জলমগ্ন অবস্থা বিগত কয়েকদিন ধরে। পুরো এলাকা জলে ডুবে রয়েছে, ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে, আর তাতেই এক শিশুর প্রাণ চলে গেল। জমা জলে পড়ে যায় একরত্তে, আর তারপরই গোটা এলাকায় এই মুহূর্তে শোকের ছায়া। জমা জলের বলি একরত্তি উত্তর দমদমের দেবীনগরে মর্মান্তিক ঘটনা। জমা জল ঘরে ঢুকে যায়, খাট থেকে শিশু পড়ে যায়, আর জলে ডুবেই ওই শিশুর মৃত্যু হয়েছে। কি ছবি দেখতে পাচ্ছেন উত্তর দমদমে দেবীনগরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। গোটা এলাকা জলমগ্ন, বিগত কয়েক দিন ধরে এরকমই জলের মধ্যে একেবারে শোচনীয় অবস্থা সেখানকার মানুষদের, আর তারই মধ্যেই মর্মান্তিক ঘটনা। জলে ডুবে ৬ মাসের শিশুর মৃত্যু হয়েছে। শিশুকে তড়িঘড়ি উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তবে শেষ রক্ষা হয়নি। উত্তর দমদমে ১৩ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনার পর শিশুর পরিবার শোকস্তব্ধ, তারা ক্ষুব্ধ। একই রকম ভাবে শিশুর বাবার সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি বলছেন তিনি, শোনাবো তার বক্তব্য। জল কতদিন ধরে রয়েছিল? ফার্স্ট আওয়ার থেকে জল রয়েছে, প্রথম যেদিন থেকে বৃষ্টি হয় সেদিন থেকে জল হয়। ১ মাসের উপরে একদম। আপনি এই শিশুটির বাবা? হ্যাঁ। কিভাবে ঘটলো দাদা ঘটনাটা? না, আমি তো বাড়ি ছিলাম না, ডিউটিতে গেছিলাম। আমার ছেলেও স্কুল চলে গেছে। এবারে আমার ওয়াইফ আর আমার বাচ্চাটা বাড়িতে ছিল। আমার ওয়াইফ হয়তো টয়লেটে গেছিলো ওই মুহূর্তে, ওই সময় হয়তো পড়ে গেছে। আমার মেয়েটা ওই সময় পড়ে গেছে, ওর টয়লেট থেকে আস্তে আস্তেই ঘটনাটা ঘটে গেল। ঘরের মধ্যে কত জল রয়েছে? ঘরের মধ্যে প্রায় হাঁটু। এইরকম কি বছরে বিভিন্ন সময় আপনাদের ঘরের মধ্যে এইভাবে জল ঢোকে? ওই বর্ষার সময় হলে তো জল আসে। জল নামানোর ব্যাপারে কোনো উদ্যোগ দেখেছেন কখনো? এটা তো প্রত্যেক বছরই হয়, সেরকম ভাবে আমাদের মানে এটাই অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। আমরা কথা বলবো একেবারে উত্তম দমদমের যে দেবীনগর, যেখানে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, সেখান থেকে সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আর অন্যদিকে এই শিশুকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি কমলাক্ষ, তোমার কাছে প্রথমে আসি। শিশুর বাবার বক্তব্য আমরা শুনছিলাম, তিনি বলছেন যে এই রকম অবস্থা প্রত্যেক বছর থাকে, আর প্রত্যেক বছর এই দুর্দশার মধ্যেই কাটাতে হয়, আর তারই মধ্যে এবার এই মর্মান্তিক ঘটনা। এক শিশু চলে গেল, এর দায় কার? এই প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন এটাও উঠছে, এই নিকাশি ব্যবস্থার হার এমন কেন? আর কতদিন সাধারণ মানুষ চুপ করে থাকবেন? শুক্লা, দেখো, এই জায়গার নাম ঘাটাল নয়, এই জায়গা কোনো একেবারে হদ্দ গ্রাম নয়। কলকাতা শহরের উপকণ্ঠে উত্তর দমদম পুরসভা এলাকা, তার ১৩ নম্বর ওয়ার্ড। সেই ১৩ নম্বর ওয়ার্ড বছরের পর বছর প্রতি বছরই এইভাবে জলমগ্ন থাকে, আর জলমগ্ন হয়ে পড়ার পরেও জল বেরোতে দীর্ঘদিন সময় লাগে। বৃষ্টি হলেই জল, ঘরের মধ্যে জল, এবং সেই জল নামতে, এলাকা থেকে জল নামতে মাস পেরিয়ে যায়, এমনটাই কিন্তু অভিযোগ এলাকার মানুষজন করছেন। এবং তারই বলি হতে হলো এই ৬ মাসের এক রত্তিকে। সুতরাং দায় কার, সেই প্রশ্ন উঠছেই, প্রত্যেকেই বলছেন। যদিও এই মুহূর্তে ঘটনার আকস্মিকতা এখনও পর্যন্ত কেউ কাটিয়ে উঠতে পারেনি, এলাকার মানুষের ক্ষোভ আছে, ভয় আছে। তার কারণ কারোর বিরুদ্ধে কথা বলা যাবে না, অভিযোগ সংবাদ মাধ্যমে জানানো যাবে না, তাহলে অনেকেরই ভয় আছে। সেটাও আমরা একেবারে ঠাড়ে ঠুড়ে বুঝতে পারছি, এলাকায় বুঝতে পারছি, বিসি রায় শিশু হাসপাতালে বুঝতে পারছি, পরিবারের সঙ্গে কথা বলে বুঝতে পারছি। এই যে পরিবার, তোমাকে দেখাবো শুক্লা, এই পরিবার শোক সন্তপ্ত পরিবার। কিন্তু এদের কাছে যদি আমরা প্রশ্ন করি যে দায় কার, তারা কিন্তু স্বাভাবিকভাবে উত্তর দিতে পারছেন না। তার কারণ প্রত্যেকের ভয় আছে, অভিযোগ করলে সমস্যা বাড়বে, এলাকায় থাকা দুষ্কর হবে। সুতরাং বুঝতেই পারছি এই নিয়তি বা এটাই যেন অভ্যাস হয়ে গিয়েছে এই উত্তর দমদম পুরো এলাকার দেবীনগরের বাসিন্দাদের। এবং তারপর
এই ঘটনা ঘটার পরেও কিন্তু সেই বাবা বা মায়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা তাদের এই মুহূর্তে কিন্তু তারা চাইছেন যত দ্রুত তাদের এই একরত্তির দেহ তারা যাতে হাতে পান, ফেরত পান। যদিও তা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিস্তর জটিলতা রয়েছে, তার কারণ এই ধরনের ঘটনায় ড্রাউনিং কেসে অর্থাৎ জলে ডুবে গেলে পোস্টমর্টেম করতে হয়, ময়নাতদন্ত হবে, সেই ময়নাতদন্তের পরে কিন্তু পরিবার হাতে পাবে। কিন্তু ঘটনা যা ঘটলো এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার শোক কাটিয়ে উঠতে পারেনি স্বাভাবিকভাবে এই পরিবারের ছবি আমরা দেখাচ্ছি। কমলাক্ষ, তুমি আমাদের শুক্লা। সঙ্গে থাকো। পরিবারের লোকজন শোকস্তব্ধ, তারা বেশি কিছু বলতে চাইছেন না, কিন্তু এলাকার মানুষজন তারা কি এবার মুখ খুলবেন? সৌমেন, দেখো, একদমই তাই। যেমনটা তুমি বলছিলে যে এলাকার লোকজন কিন্তু কোথাও ভীত সংস্তব্ধ, কারণ হচ্ছে এলাকার লোক কিন্তু মুখ খুলছে না। কিছুক্ষণ আগে আমাদের একজনের সাথে কথা বলছিলাম যে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে প্রায় 1 মাস হতে চলেছে এই অবস্থা কিন্তু উত্তর দমদম পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে দেবীনগরে। আর বিভিন্ন জায়গায় কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে, এবং বৃষ্টি যত বাড়ছে তাদের কিন্তু আতঙ্ক ততই বাড়ছে। এবং আজ সকাল 10টার সময় যখন 6 মাসের শিশু কন্যা তার মায়ের সাথেই কিন্তু ঘরের মধ্যে ছিল এবং হঠাৎই সে খাট থেকে পড়ে যায়, এবং তারপরেই কিন্তু তাকে তড়িঘড়ি স্থানীয় হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা অন্যত্র স্থানান্তরিত করে এবং পরবর্তী সময় বিসি রায় হসপিটালে তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই খবর আসার পর থেকে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসছে, এবং এলাকার লোকজন তারপরেও কিন্তু কোথাও একখানা দাঁড়িয়ে যেমনটা অভিযোগ উঠে আসছে যে প্রায় এক মাস ধরে জলমগ্ন অবস্থায় থাকার পরেও তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে। সেই ছবি কিন্তু এলাকায় উঠে আসছে, এবং তারা যেমনটা বলছে যে বৃষ্টি কমলেই জল কমবে, কিন্তু কোনোভাবেই সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে না। কারণ কোথাও হাঁটু সমান জল, কোথাও রাস্তায় খানাখন্দে ভরা, তারপরেও কি করে বলা হচ্ছে যে 1 মাসের বৃষ্টি কমলেই সেই জল কমে যাবে। এবং টাকা স্যাংশন হয়েছে, তিনি স্থানীয় কাউন্সিলর তিনি যেমনটা দাবি করছেন, কিন্তু স্থানীয় লোকজন যেমনটা জানাচ্ছে যে বছরের পর বছর এই দুর্গতি তাদের কিন্তু বৃষ্টি হলেই কিন্তু তাদের দেখতে হয়। এবং বেশ কিছু প্রশ্ন উঠছে, কিন্তু কোথাও কি কাউকে আড়াল করা হচ্ছে, এই প্রশ্নই কিন্তু উঠে আসছে উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ড থেকে। সৌমেন, একটা বিষয় একটু জানার চেষ্টা করব। যখনই এরকম ধরনের কোনো ঘটনা ঘটে এলাকায় জনপ্রতিনিধিরা আসেন, পরিবারের পাশে থাকেন, এই বেলায় কি কিছু হয়েছে? এই ঘটনার পর কোনো জনপ্রতিনিধি এসেছেন কি? দেখো, এখনো পর্যন্ত স্থানীয় কাউন্সিলর তিনি কিন্তু পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা যেমনটা দেখছিলাম যে তাদের সাথে কথাবার্তা বলছেন, এবং যে পোস্টমর্টম হওয়ার পর দেহ যাতে সময় মতো যাতে এলাকায় নিয়ে আসা যায়, এবং পরবর্তীভাবে যে কি করা হবে, এবং সেই বিষয়গুলো কিন্তু পরিবারের সাথে তারা আলোচনা করছে। এবং তার পাশাপাশি এলাকার লোকজন কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে, যেটা কিনা যেমনটা তোমায় বলছিলাম, যেহেতু দীর্ঘদিন যাবৎ তারা এই জল যন্ত্রণার মধ্যে রয়েছেন, এবং প্রায় 1 মাস ধরে বুঝতেই পারছি, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌমেন, এই মুহূর্তে দেবজিৎ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। দেবজিৎ দা, উত্তর দমদমে দেবীনগরে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। জমা জল 1 মাস ধরে, খাট থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে। কি বলবেন আপনি? দুঃখজনক ঘটনা, এটা তো কোনো সন্দেহই নেই, কিন্তু একটা মানুষ কিভাবে এই জিনিসের, এই মর্মান্তিক ঘটনার রিয়াকশন দিতে পারবে? মানুষ যদি হয় তারা কি করে দেবে? একটি মানে একদম সদ্যজাতই বলা যেতে পারে, 5-6 মাসের বাচ্চা, সে পড়ে মারা গেল, এবং সেটা হচ্ছে জমা জলের জন্য। কোনো সভ্য জগতে এরকম হয়? নর্থ দমদম মিউনিসিপ্যালিটি বা যে কোনো দমদম এলাকার যতগুলো ওদের সিস্টেম আছে, সব জায়গাতেই পাম্পের নাকি ব্যবস্থা করা হয়েছে, নিকাশি ব্যবস্থার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা নাকি খরচ হচ্ছে ওদের, কিন্তু কোথায় যাচ্ছে সেই টাকাগুলো? কারা? পুরোপুরি কাটমানি নির্ভর একটা সিস্টেম তৃণমূল আমাদের রাজ্যে চালাচ্ছে। আমাদের রাজ্যে যে এই যত রকমের অসুবিধে, তার মুখ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষ এটা বুঝতে পারছে, যে করেই হোক এই সিস্টেম বদলাতে হবে, তৃণমূলকে ছুঁড়ে ফেলতে হবে, মানুষকে বদলে দিতে হবে এই জায়গা। দেবজিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। অরূপ দা, উত্তর দমদমে দেবীনগরে মর্মান্তিক ঘটনা, এক শিশুর মৃত্যু হয়েছে, 6 মাসের শিশু। জল জমে রয়েছে 1 মাস ধরে, আর সেই জলে ডুবেই শিশুর মৃত্যু। আর এখানেই প্রশ্ন তোলা হচ্ছে, নিকাশি ব্যবস্থার হাল খারাপ বলেই 1 মাস ধরে জল রয়েছে। এমনকি সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না, বিজেপিও অভিযোগ করছে। আপনি কি বলবেন? বিজেপির কাজ রাজনীতি করা, বিজেপি রাজনৈতিক অভিযোগ করছে। ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক। একটি 6 মাসের শিশু ঘটনাচক্রে ঘরের মধ্যেই, আমি যতটুকু জানি যে ঘরের মধ্যেই সে পড়ে যায়। কোনো কারণে নিশ্চয়ই নেগলিজেন্সি রয়েছে, পরিবারের লোকও
আরেকটু সতর্ক থাকলে হয়তো বিপদ এড়ানো যেত, কিন্তু তার সাথে সাথে কোনোভাবেই এতদিন ধরে জমা জল আটকে থাকা এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। সংশ্লিষ্ট প্রশাসনের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল, যে কোনো কারণেই হোক জমা জলটা কেন সেখানে আটকে রয়েছে নিশ্চিতভাবে দেখা হবে, কিন্তু আগামী দিন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই দিকে আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত। একদিকে বাড়ির লোক আরেকটু সতর্ক থাকলে নিশ্চিতভাবে ভালো হতো, কিন্তু তার সাথে সাথে সেটার জন্য এতদিন ধরে জল জমে থাকবে সেটা কোনো এক্সকিউজ হতে পারে না। ধন্যবাদ অরূপদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।